সৌদির রাস্তায় কাটছে বাংলাদেশি শ্রমিকরা। এ দৃশ্য এখন আর বিরল নয়, বরং নিত্যদিনের একটা বিষাদ গাথা। মরুভূমির রাজ্যে যারা একসময় পাড়ি জমিয়েছিল স্বপ্ন নিয়ে, একটা ঘর হবে, মা বাবার চিকিৎসা হবে, সন্তানেরা স্কুলে যাবে, তারা আজ বুক ভরা কান্না নিয়ে রাস্তার পাশে পড়ে থাকে। কেউ বেতন পাচ্ছে না 6 মাস ধরেই, কেউ আবার একবেলা খেয়ে দুবেলা না খেয়ে দিন কাটায়। অথচ কাঁধে এখনো তাদের বাংলাদেশের নাম লেখা। এদিকে নিয়োগদাতা কোম্পানিগুলো অবলীলায় রেসিডেন্স কার্ড নবায়ন করছে না। ইকামা না থাকায় বাংলাদেশিরা হয়ে পড়ছে অবৈধ। প্রতিদিন ধরপাকড়, গাদাগাদি করে জেলে পুরে রাখা হচ্ছে মানুষদের, কোনো অপরাধ ছাড়াই। কেউ কেউ মৃত্যুর মুখে ঢুকে পড়ছে, আবার কেউ হারিয়ে যাচ্ছে প্রবাসের অন্ধকারে। কেউ কাঁদে মায়ের মুখ মনে করে, কেউ কাঁদে দেশের জন্য, কিন্তু তাদের কান্না যেন পৌঁছায় না বাংলাদেশি দূতাবাসের দরজায়। সৌদি সরকারের কঠোর নীতির পাশাপাশি আমাদের রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তাও যেন মরার উপর খরার ঘা। অনেকেই অভিযোগ করছেন, সাহায্যের জন্য দূতাবাসে গেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও সাড়া মেলে না। কেউ কেউ বলছে প্রতিদিন একটা করে ফর্ম পূরণ করাই যেন একমাত্র সমাধান দেওয়া হয়। অথচ ওদিকে দালাল চক্রের দাপট আগের মতোই অটুট। দেশে যাওয়ার টিকিট নেই, পাসপোর্ট নেই, এমনকি কেউ কেউ বলছে আমার তো এখন দেশেও ফেরার উপায় নেই। বাংলাদেশ থেকে প্রতি বছর বিলিয়ন ডলারের রেমিটেন্স আসে এই প্রবাসীদের হাত ধরে। অথচ রাষ্ট্র যখন চোখ ফিরিয়ে দেখে, তখনই প্রশ্ন জাগে, এই প্রবাসীরা কি কেবল অর্থযন্ত্র, নাকি তারা আমাদের দেশেরই রক্ত মাংসের মানুষ? রাষ্ট্র কি কখনো তাদের কান্না শুনবে, নাকি সৌদির রাস্তায় কাঁদতে থাকা বাংলাদেশিদের কণ্ঠ চিরকালই হারিয়ে যাবে মরুভূমির বাতাসে?